নম্বর 405 মাসুম বাসার শান্তি আপা, উনি এইভাবে শুয়ে আছে কেন? আপনার আব্বার কি হয়েছে? স্যার আমার আব্বা নাই, আমার আব্বা মারা গেছে। আল্লাহ, আপনার আব্বা মারা গেছে। এখন আমার কিস্তির টাকা কি হবে? আরে সোজা হয়ে দাঁড়ান। কি বলতেছেন আপনি সব? আমি যেই পরিমাণ ভীতু, আমার গালে একটা মশা বসলে সেই মশা মারতে আমি ভয় পাই। আমি মানুষ মারবো কিভাবে? হেৎ, কি ধরনের কথা বলেন এসব? আপনার আব্বাকে আমি কিভাবে মারলাম? কেমনে মারলেন বুঝেন না? আপনি আল্লাহর 30টা দিন আই আমার বাপের কিস্তির টাকার লিগে প্রেসার দিতে। আমি কত করে কইছি আমার বাপের লগে চুটপাট করে কথা কই, এটা আমার বাপের হাড়ের সমস্যা। আপনি শুনুন নাই, কোথাকুতি করছেন, প্রেসার দিয়ে গেছে। আমার বাপে আপনার কিস্তির টাকার চিন্তায় চিন্তায় মরছে। আমার বাপের মৃত্যুর জন্য আপনি দায়ী। আপনার কিস্তির টাকার চিন্তা চিন্তা আমার বাপে আর এটা করে মরছে। আমার শ্বশুরের মৃত্যুর জন্য আপনি দায়ী। আপনার নামে আমরা মামলা করব, প্রয়োজনে আপনার ফাঁসিতে ঝুলাবো। আমার শ্বশুরে খুন করছে, আমি ওকে পুরো ব্যাগ সুদ্ধা খাইয়ে দেবো। ভাই, আমার ছেলে আপনার মেয়ে শান্তিকে খুবই পছন্দ করে। আমার ছেলে আপনার মায়ের বিয়ে করতে চায়, সেই জন্য আমি ওর মা আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আপনাদের বাড়িতে আসছি। শান্তির বিয়ে করতেছে, আপনি কি রাজি? বিয়ে আপনি আমারে করবেন, আমার আব্বারে জিজ্ঞেস করতেছেন সে রাজি কিনা। আমি রাজি কিনা সেটা আমারে জিজ্ঞেস করবেন না। শান্তি, আপনি কি আমার বিয়ে করতে রাজি? জি না, আমি মরে গেল আপনারে বিয়ে করব। কেন মা, তুমি আমার পোল খাবো? সে একটা কিস্তির স্যার, আমি কোন দুঃখে এই কিস্তির স্যারে বিয়ে করতে যাব? তার বেতন কম, এই সমাজে তার কোনো মূল্য নাই। বিয়ে করুন কোনো সরকারি চাকরিজীবী অথবা প্রবাসী, যার কাছে অনেক টাকা পয়সা আছে, যে বিয়ার পরে আমার অনেক সুখে শান্তিতে আরামায়েশে রাখতে পারে। দেখেন, আমি এক অভাবের সংসারে বড় হয়েছি, বিয়া করে আমি আরেক অভাবের সংসারে যাইতে চাই না। তাই আপনার প্রস্তাব আমি মানতে পারলাম না। সাইকেল চালাইছি তো পাটা ব্যথা করতেছে, তাই হাইটাই যেতেছি। ও তো কই যাইতেছে? ব্যাংকের দিকে যাইতেছি। সারাদিন সব টাকা কালেকশন করছি, ওগুলো ব্যাংকে জমা দিব। স্যার, আমারে আপনাকে ব্যাংকের থেকে একটা লোনের ব্যবস্থা করে দেন না। তুমি লোন নিয়ে কি করবা? আরে স্যার, গার্লফ্রেন্ড আছে না, তারা নিয়ে ঘুরতে যাবো, ফুর্তি করুম, আনন্দ করুম, চিল করুম, টাকা পয়সা দরকার আছে। তোমাদের মতো বখাটে ছেলেদের আমাদের ব্যাংক লোন দিবে না। সরো। আমরা বখাটে, আমরা লোন দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে বখাটেরা যেটা করো এটা করো। ভাই টাকা পয়সা দে, যা আসো সব। আমার জীবন গেল, টাকা দিব না, টাকা দিব না আমি। স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার। এটা বখাটে ছেলে আমার মাইনে আমার টাকা পয়সা সব নিয়ে গেছে স্যার। কি বলতেছেন আপনি? স্যার, আপনি তাড়াতাড়ি পুলিশে জানান, থানায় খবর দেন, নাইলে সন্ত্রাসীরা পালাই যাবো। চুপ করেন, খবরদার একদম মিথ্যা নাটক করার চেষ্টা করবেন না। মিথ্যা নাটক মানে কি বলতেছেন স্যার? যা বলছি ঠিক বলছি, টাকাগুলো চুরি হয়নি, আপনি টাকাগুলো সরিয়ে ফেলেছেন। আমি কোনো নাটক করতেছি না স্যার, আমি টাকা চুরি করি নাই, আমার মায়ের টাকাগুলো নিয়ে গেছে স্যার। না না, এই কথা আমার বিশ্বাস আছে। আমারও বিশ্বাস হয় না রে। মিজান স্যার তো একজন ভালো মানুষ, সে টাকা চুরি করতেই পারে না। আব্বা, উপকার করছে, এখন স্যারের বিপদের সময় আমাকে কিছু করা উচিত। শুধু আমগো কেন, সারা গ্রামবাসীর উপকার করছে মিজান স্যার। ভালো পোলা, আমার পোলা টাকা চুরি করতে পারে না। আমার পোলারে ছাইড়া দেন, আমার পোলারে ছাইড়া দেন, আমার পোলা খুব ভালো। স্যার, আমার ভাইরে ছাইড়া দেন স্যার, আমার ভাই কোনো চুরি করে নাই স্যার, ছাইড়া দেন। চুপ কর। আপনাদের যা কিছু বলার আদালতে গিয়ে বলবেন। এই, নিয়ে চলো। রাখেন স্যার, বিধান স্যারের আপনারা কোথাও নিতে পারবেন না। দেখুন, সে টাকা চুরি করেছে, তার বিরুদ্ধে থানা মামলা হয়েছে, এখন আমাকে তাদেরকে নিতেই হবে। না স্যার, আমরা তার নিয়ে যেতে। উনি দিনের পর দিন আমাকে সমস্ত গ্রামবাসীর অনেক উপকার করছে। আমরা ওনার কাছে ঋণী, তাই আমরা সমস্ত গ্রামবাসী মিল্লা চাঁদা তুলছি। আপনি যে 1 লাখ টাকা চুরি দিয়ে ওনারা নিয়ে যাইতেছেন, ওই 1 লাখ টাকা আমরা জোগাড় করছি স্যার। আব্বা, টাকা দেন। দেন স্যার, টাকা দেন, ওনারা ছাড়েন। না না, অরিজিনাল 2 আসামিকে ধরে ফেলেছি। এই 2 জন সন্ত্রাসী মিজান সাহেবকে রাস্তার মধ্যে একলা পেয়ে তাকে মেরে জোর করে তার কাছ থেকে 1 লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। আমি জানতাম আমার পোলা চুরি করে নাই, আমার পোলা চুরি করতে পারে না। আপনারা সবাই আমার জন্য আজকে যা করলেন, আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি জানি
আপনি আমার উপর অভিমান করে আছেন, কিন্তু বিশ্বাস করেন সেদিন আপনার সাথে খারাপ ব্যবহার করার পর থেকে আমার নিজেরও অনেক খারাপ লাগছে। সারাক্ষণ আপনার চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে। আর যখন পুলিশ আপনারা ধরে নিয়ে যেতেছে শুনলাম, তখন আরো বেশি খারাপ লাগছে। মনের অজান্তেই আপনার প্রতি একটা মায়া ভালোবাসা তৈরি হয়েছে। আপনি যে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সেটা কি এখনো অবহাল আছে?